আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। আমরা যে জমিতে রসুন লাগিয়েছিলাম মানে ভুট্টার পাশে যে একটু জায়গাতে আমরা রসুন লাগিয়েছিলাম সেই জমিতে আমরা আজকে নিড়াতে এসেছি। মানে যে ঘাসগুলো হয়েছে সেই ঘাসগুলো আজকে তুলতে এসেছি। শুরুতে আমি আপনাদেরকে বলে নিই যে ভিডিওটি অনেকদিন আগের করা। মাঝখানে যেহেতু আমি ভিডিও আপলোড অফ রেখেছিলাম যার কারণে ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে গেল। মানে অনেক দিনই দেরি হয়ে গেল। আর রসুন ওই সময়টাতে অনেক ছোট ছিল, মানে এখনকার তুলনায় ওই সময়টাতে অনেক ছোট ছিল, যার কারণে ওই সময়টাতে যদি আমরা ভালোভাবে নিড়িয়ে দিতাম মানে ঘাসগুলো তুলে দিতাম তাহলে গাছ আলহামদুলিল্লাহ অনেক বড় হবে। মানে রসুনের গাছ আলহামদুলিল্লাহ অনেক বড় হবে। রসুনের গাছ বড় হবে বলতে আমি বুঝিয়েছি যে রসুনের গাছ তাড়াতাড়ি বড় হবে, মানে আমরা যে সার বা ওষুধ দেবো সেটা ভালোভাবে কাজে লাগবে, যার কারণে গাছ তাড়াতাড়ি বড় হবে। আর গাছ বড় হওয়া মানে রসুন ভালোভাবে বড় হয় এবং ফলন ভালো হয়। আর আপনারা এখন স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন মানে যে মুহূর্তটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিকালে, মানে সকালে এসে অনেকটাই এগিয়ে রেখে গেছিলাম, কিন্তু সকালে এসে আমি পুরোটা শেষ করতে পারিনি, যার কারণে আমার বিকালে এসে আমার পুরোটা শেষ করতে হয়েছে, মানে নিরানো শেষ করতে হয়েছে। আমাদের ওই সময়টাতে একটা ভুল হয়েছিল যে আইলগুলো আছে মানে বেডের মাঝখানে যে আইলগুলো আছে ওই আইলটা আমরা ভালোভাবে পরিষ্কার করেছিলাম না, যার ফলে ওই আইলের ঘাসগুলো অনেক বড় হয়ে গেছিলো এবং সেটা জমিতে ছড়িয়ে পড়েছিল। যেহেতু আমরা জমিটা পরিষ্কার করেছিলাম মানে নিড়িয়েছিলাম বেডের যে মাঝখানে দিয়ে যে মানে আইল দিয়ে গেছিলাম না, বেডের মাঝখান দিয়ে গেছিলাম, যার ফলে আইলের ঘাসগুলো একটু থেকে গেছিলো এবং পরবর্তীতে সেটা বড় হয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিল, সেই ঘাসের জন্য আমাদের হতে হয়েছিল। তাই আপনারা বলতে পারেন যে এই জমিতে আমাদের একটা বড় ভুল হয়েছিল যে আইলের ঘাস মানে বেডের যে আইলটা আছে ওই আইলের ঘাস ভালোভাবে পরিষ্কার না করা। আর এই আইলের ঘাস ভালোভাবে পরিষ্কার না করার কারণে আমাদের পরবর্তীতে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, মানে অনেক সময় ব্যয় করে আবার ওই আইলের ঘাস ভালোভাবে পরিষ্কার করতে হয়েছে পরবর্তীতে। কিন্তু সেটাই যদি আমরা প্রথমে করতাম তাহলে আমাদের জন্য ভালো হতো, কারণ প্রথমে ঘাসগুলো অল্প থাকে এবং ঘাসগুলো ছোট থাকে, যার ফলে তখন নিড়াতলে আমাদের ঘাস কম হতো এবং নিড়াতে সুবিধা হতো। কিন্তু পরবর্তীতে নিড়াতে গিয়ে ঘাসগুলো বড় হয়েছিল এবং জমিতে ছড়িয়ে ফেলেছিল, যার ফলে সময়ও বেশি লেগেছে। আলহামদুলিল্লাহ আমার পুরো জমিটা নিড়ানো হয়ে গেছে। আর যেহেতু বিকালে আমরা কাজটা অল্প রেখেছিলাম মানে সকালের বেশিরভাগ কাজে গিয়ে রেখেছিলাম, যার কারণে বিকালে সে খুব একটা বেশি সময় লাগেনি এই জমিটা নিড়াতে। কিন্তু আমরা যদি একেবারে সকাল সকাল আসতে পারতাম তাহলে আমাদের কাজটা সকালে হয়ে যেত, কিন্তু আমাদের জমিতে আসতে একটু দেরি হয়েছিল, কারণ সকালে একটা আমরা অন্য কাজ সেরেছিলাম, যার কারণে এই জমিতে আসতে দেরি হয়ে গেছিল। তাই বলাই যায় যে আমরা যদি একেবারে সকাল সকাল আসতে পারতাম তাহলে এই জমিটি আমাদের সকালে নিড়ানো হয়ে যেত, আমাদের বিকালে আর আসা লাগতো না এবং বিকেলে আমরা অন্য কাজ করতে পারতাম। যাই হোক, যেটা ঘটে গেছে সেটা বলে তো আর লাভ নেই। আর ঘাস নিড়ানোর পর যে ঘাসগুলো আমরা জমির জায়গায় জায়গায় রেখেছিলাম মানে যে বেড়ের মধ্যে জায়গায় জায়গায় রেখেছিলাম সেগুলো আমি এক এক করে জমির আলের মধ্যে এসে রাখতেছিলাম। আল বলতে যে ড্রেনটা আছে এই ড্রেনের মধ্যে রাখতেছিলাম, মানে পানি সেচ দেওয়ার জন্য যে ড্রেন রেখেছিলাম ওই ড্রেনের মধ্যে রাখতেছিলাম। যে ড্রেনে আমরা ঘাসগুলো রাখতেছিলাম ওইটা আমরা পরবর্তীতে সেখান থেকে সরিয়ে নিই, কারণ এই জমিতে মানে এই রসুনের জমিতে পানি সেচ দেওয়ার জন্য ড্রেন পরিষ্কার রাখা অত্যন্ত প্রয়োজনীয়, যার কারণে সেই ড্রেনে আমরা ঘাসগুলো রাখিনি, সেই জায়গা থেকে সরিয়ে ফেলেছিলাম। আর সরিয়েছিলাম হচ্ছে যে তারপরে মানে এরপরে যখন এই জমিতে গেছিলাম তখন সরিয়েছিলাম, মানে ঘাসগুলো যখন রাখতেছিলাম ওই সময়টাতে আমরা সরিয়ে নিই, তারপরে একটা সময় গেছিলাম জমিতে অন্য কাজে তখন সরিয়েছি। আলহামদুলিল্লাহ সব ঘাসগুলো বেডের মধ্যে থেকে ড্রেনের মধ্যে রাখা হয়ে গেছে এবং তারপরে আমি বাড়িতে চলে এসেছি, কারণ ওই নিড়ানোই আমার ওই জায়গায় শেষ কাজ ছিল, তারপর আর ওই জমিতে কোনো কাজ ছিল না, যার জন্য এই ভিডিওটি তারপর আর করা হয়নি। তাহলে আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আপনার সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের সকল কাজের যেন বরকত দান করে। দেখা হচ্ছে আপনাদের সাথে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।